রহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আজ সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত এখন বর্তমানে যে বিষয়টি এখন চলছে সেটা হচ্ছে ইসকন কেন্দ্রিক বাংলাদেশের যত অপকর্ম রয়েছে, ইসকন বাংলাদেশের যে তাদের প্রভাব বিস্তার দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলছে, এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো কি প্রতিষ্ঠান তাদের রয়েছে এর সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই ইসকন এটি হিন্দুত্ববাদী একটি ধর্মীয় সংগঠন যেটা প্রতিষ্ঠিত হয় 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে। এর প্রতিষ্ঠাতা যিনি হচ্ছেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত হিন্দুত্ববাদী বা তথা হিন্দু ধর্মাবলম্বী। তার নাম হচ্ছে ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদ। তিনি ইসকন নামে এই সংগঠনটি তিনি সূচনা করেন। এই ইসকনের সম্পূর্ণ বা পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তিনি এটি 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে এটা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই তিনি এর দাওয়াত প্রচার প্রসার তিনি ক্রমাগতভাবে বাড়াতেই থাকেন। তিনি যখন মৃত্যুবরণ করার পর তিনি এটা আমেরিকা থেকে পশ্চিমা বিশ্ব, আমেরিকা থেকে ইউরোপ থেকে এশিয়া কেন্দ্রিক যে দেশগুলো রয়েছে সেগুলোতে তার প্রচার প্রসার ক্রমাগতভাবে বেড়েই চলছে। এবং কি আমেরিকায় সবথেকে জনপ্রিয় যে সংগঠনটি সেটা হচ্ছে ইসকন। এই ইসকন বাংলাদেশে এর প্রচার প্রসার হয় বাংলাদেশ স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই। 1970 তথা 70 দশকে এই বাংলাদেশে ইসকনের আবির্ভাব ঘটে এবং তখন থেকেই ইসকন তাদের এই গোড়াপত্তন করেন। সেই 1970 সাল থেকেই তারা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই পর্যন্ত আজকে আসতে পেরেছে। ইসকনের যে উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে সর্বোত্তম এবং সবথেকে উৎকৃষ্ট এবং সর্বপ্রথম যে উদ্দেশ্য তাদের সেটা হলো তারা হিন্দুত্ববাদী একটি সংগঠনকে তারা পরিচালনা করবে, তারা এটাকে গড়ে তুলবে। ঠিক তেমনিভাবে যেভাবে ইহুদিবাদী সংগঠন রয়েছে তারা আজ এই ইহুদি নামে সংগঠন তৈরি করে তারা ফিলিস্তিনে জায়গা জমি দখল করে এই ফিলিস্তিন বাসিন্দাদেরকে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে দেশ ছাড়া করতে যাচ্ছে। ঠিক তেমনিভাবে ইসকনের এই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তাদের ধর্ম প্রচার প্রসার করে বা তাদের সংগঠনের যে আদর্শ রয়েছে সেই আদর্শকে প্রচার প্রসার ঘটিয়ে তারা বাংলাদেশে একটি হিন্দুত্ববাদী যে রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলতে চায়, ভারতের অঙ্গরাজ্য হিসেবে তারা গড়ে তুলতে চায়। এই ইসকন হিন্দু ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে অনেকের কাছে একটা ঘৃণার পাত্র। তারা এটা চাচ্ছে যে ইসকন এই সংগঠনের ছায়াতলে হিন্দুদের ভিতরে যে 4টি সংগঠন রয়েছে একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক, একটি সংগঠন বা একটি প্রথা আরেকটি প্রথাকে তারা মূল্যায়ন করে না। তারা এগুলোর ঊর্ধ্বে উঠে তারা সব কিছুই তারা যেন চাচ্ছে তারা যেন সকলেই যেন ইসকনের এই সংগঠনের ছায়াতলে তারা আসতে পারে। তারা চাচ্ছে যে হিন্দুদের যে সব থেকে নিম্ন যে প্রথা বা নিম্ন যে দলটা রয়েছে তারা ক্রমাগতভাবেই ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কারণ ইসলামে কোনো দল প্রথা নেই, ইসলামে কোনো ভেদাভেদ নেই, ইসলামে সকলেই সমান। এই দিকে লক্ষ্য করে যখন দেখতেছে যে হিন্দুরা দিন দিন মুসলিম হওয়ার দিকে তারা ধাবিত হচ্ছে তখন তারা এই সংগঠন মাধ্যমে তারা সবাইকে এই সংগঠনের দিকে ধাবিত করছে। ঠিক তেমনিভাবে এই ইসকন বাংলাদেশেও তাদের ভারতীয় অঙ্গরাজ্য সৃষ্টি করার তারা এই প্ল্যান প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই পর্যন্ত আসতে পেরেছে। ইদানিং ইসকনের যে তাদের অপকর্মগুলো প্রকাশ পাচ্ছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত মর্মাহত পুরা মুসলিম জাতি তথা বাংলাদেশের মুসলিম সংগঠন সহ শুরু করে মুসলিম জনসাধারণ। আপনাদের মনে থাকার কথা 2024 সালে অ্যাডভোকেট আলিফ হত্যার যে মামলা আজ অবধি পর্যন্ত চলমান রয়েছে, এটা কোনো মামলার রায় এখনো হয়নি। সেখান থেকে ইসকনের যে একটা তাদের প্রতি মানুষের ঘৃণা তখন থেকে প্রকাশ পায়। ইসকন শুধু একটি ধর্মীয় সংগঠনের নাম নয়, এটা একটা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন, যেটার মাধ্যমে তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করতে চায়। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের জায়গায় প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। তাদের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদের কাজ সমগ্রের মধ্যে একটি হচ্ছে তারা বিভিন্ন স্কুলে
তারা তাদের ধর্মীয় বই প্রচার প্রসার করা, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, সেখানে তাদের বাচ্চা পড়ানো, ফ্রি বই বিতরণ, বিভিন্ন বাংলাদেশের ক্লান্তি লগ্নে তারা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। এই সেবামূলক কাজের পেছনে তাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে এই ইসকনের সংগঠন থেকে ধাবিত করা। এটা হচ্ছে ইসকনের মূল কার্যক্রম। এখন আমাদের বুঝতে হবে আমাদের মুসলিম সমাজের উদ্দেশ্য কি বা মুসলিমদের করণীয় কি। এখন সবথেকে বড় কারণ হচ্ছে যে আমরা মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও ইসকন নামক একটি ধর্ম উগ্রপন্থী একটা সংগঠন, এটাকে আমরা আজ পর্যন্ত নিষিদ্ধ করতে পারিনি। তার কারণ ইসকন এমনভাবে বাংলাদেশে রাজনৈতিকভাবে সরকারিভাবে এতটাই তারা গোড়াপত্তন করেছে, এতটাই ভাবার শিকড় এতটাই গভীর পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাংলাদেশের সরকারের প্রশাসন বলেন, বিভিন্ন সচিবালয় বলেন, বিভিন্ন আমলা, বিভিন্ন তন্ত্র মন্ত্র, যে কোনো সেক্টরে যান না কেন ইসকনের সদস্যরা তারা সেখানে বিদ্যমান। তাই বাংলাদেশ সরকার তাদেরকে সহজে কিছু করতে পারতেছে না। কিন্তু আমরা মুসলিম জনসাধারণ হিসাবে তাদেরকে যেটা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের তাদেরকে নিষিদ্ধ করার এই স্লোগান আমরা তুলবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই ইসকনের যে স্লোগান রয়েছে, যে আমরা সবথেকে বেশি আমরা শুনতে পাই হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ, এগুলা হচ্ছে ইসকনের, এটা তাদের স্লোগান। তেমন মনে রাখতে হবে বাংলাদেশের মুসলিম প্রধান দেশের মধ্যে ইসকন নামক এই জঙ্গি সংগঠন, এই হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠন মুসলমানদেরকে তারা বিভিন্ন ধরনের কষ্ট, মুসলমানদের উপর জানমালের নিরাপত্তায় তারা বিভিন্ন ধরনের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে যাচ্ছে। এবং যারা আলেম শ্রেণী রয়েছে, যারা ইসকনের বিরুদ্ধে কথা বলে, ইসকনের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করে, বিভিন্ন বক্তৃতায় মসজিদে বিভিন্ন পাড়া মহল্লায় তারা ইসকনের বিরুদ্ধে স্লোগান তুলছে, ইসকন নিষিদ্ধ করতে হবে, ঠিক সেই শ্রেণী লোকদেরকেই, সেই শ্রেণী আলেমদেরকেই তারা টার্গেট করছে হত্যা করার জন্য, বা বিভিন্ন গুম খুন সাথে তারা জড়িত রয়েছে। তাই আজও সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি আমরা ইসকনকে নিষিদ্ধ করতে না পারি, ইসকনের ব্যাপারে যদি আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত না হতে পারি, ইসকনের ব্যাপারে যদি আমরা পাড়া মহল্লায় আমরা সজাগ দৃষ্টি না দিতে পারি, তাহলে ভবিষ্যতে ইন ফিউচারে আমরা এটাকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবো বলে আমরা আশা ব্যক্ত করছি। তাই বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের জনগণ, সকল স্তরের জনগণের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আমরা এক এবং অভিন্ন হয়ে যে কোনো সংগঠন হোক না কেন, যে দল মত নির্বিশেষে আমরা ইসলামকে নিষিদ্ধ চাই করতে হবে, এই স্লোগান আমাদেরকে সমাজে বাস্তবায়ন করতে হবে। এবং যে পর্যন্ত এটাকে বাস্তবায়ন না হবে সে পর্যন্ত আমাদের মাঠে থাকতেই হবে। তাই সকলের প্রতি উদারতা আহ্বান জানাই আজ সংক্ষিপ্ত এই পরিসরে এই কথাটি বা এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি